অবশেষে গ্রেপ্তার হলেন দেবরাজ চক্রবর্তী, কি বলবেন দাদা? প্রসেনজিতের আত্মা আজকে শান্তি পাবে, প্রসেনজিতের আত্মা শান্তি পাবে, কাকিমা অনিমা কাকিমা শান্তি পাবে। একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল বিজেপি করার অপরাধে। কিরকম নেতা সে, তার বউ বাচ্চাকে ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, মেরুদণ্ডের অভাব, চুরি করার সময় মনে ছিল না, 2 পয়সার একটা কাউন্সিলর, তার হচ্ছে 1,500 কোটি টাকার সম্পত্তি, 1300 কোটি সম্পত্তি হিসাব আমি বের করেছি। তার স্ত্রী বাইরে আছে একটাই কারণে, তার স্ত্রী একটা বাচ্চা আছে, নাহলে বউ কম দোষী নয়। আচ্ছা, পুরোনো কথাটা আছে না, কেন গানটা ছিল, তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ রাখিতেছেন। প্রাণনাথ পুরুলিয়ায় ঝাড়খণ্ড বর্ডার থেকে ধরা পড়েছে, 80 নাম্বার চেঞ্জ করেছে, ফোন বন্ধ করে রেখেছিল, বাড়ির সাথে যোগাযোগ করছে না। কিরকম বাবা আছে, তার বাচ্চার খোঁজ পর্যন্ত নেয় না। এটাকে নেতা যারা শিরায় শিরায় গরম রক্ত, আমরা দেবরাজের চরম ভক্ত বলে ঘুরে বেড়াচ্ছ, তারা যে কোথায়? প্রথম দিন থেকে আমি যখন অভিযোগ করেছিলাম চোর, মানুষের টাকা লুট করেছে, তারা আমাকে যারা অপোজ করেছিল তারা কোথায়? এক একটা করে অ্যারেস্ট। আমি বলেছিলাম রাজারহাট গোপালপুর চোর মুক্ত হবে, রাজারহাট গোপালপুরের কোনো গুন্ডা থাকবে না। যদি গুন্ডা কেউ হয় এখানকার, মানে ভগবান যদি কেউ হয় জনগণ, জনগণের ওপর কেউ থাকবে না। আমার সেই কথা আজও একই আছে, পুরনো কোনো গুন্ডা থাকবে না, নতুন কোনো গুন্ডার জন্ম। 12/5 আপনি একটা অভিযোগ করেছিলেন হলফনামায় যে মনোনয়ন পত্র জমা দেওয়া হলফনামায় ভুল ভ্রান্তি একটা দিয়েছিলেন। এই মুহূর্তে যে খবর তাদের দেবরাজ চক্রবর্তী প্রথম দিন থেকে সরব ছিল, কি বলবো?